বৃষ্টির সাথে কচু পাতার যেন গভীর সম্পর্ক, তাই না? বর্ষাকালে এই দৃশ্য আমার খুব প্রিয়। বহু চেষ্টা করেও ব্যর্থ বৃষ্টি কচু পাতার ওপর দাগ কাটতে না পারলেও এই দৃশ্য যে আমার মনে বা আমার মতো এরকম অনেকেরই মনে বেশ দাগ কাটে তা বলাই বাহুল্য। বর্ষার সময় কচু পাতা মাথায় দিয়ে দৌড়ানোর কথা মনে আছে তো? তাদের অবশ্য না বাঁচত মাথা, না বাঁচত শরীর, কিন্তু সেই আনন্দের রেশ ছাড় বৃষ্টির মতো ভেসে যেত দূরে, বহু দূরে। রান্না করতে যেমন ভালোবাসি, তেমনি ভালোবাসি বর্ষাকালে ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করতে। ক্যামেরা না থাকলে কি হবে, ফোন ক্যামেরাই যথেষ্ট। অবশ্য আজ এই কচুগ্রাফির একটা উদ্দেশ্য আছে বটে, তা হলো বাঙালির একটি হারিয়ে যেতে থাকা রেসিপিকে তুলে ধরা, কচু শাক। হ্যাঁ, কচু শাক। কচু শাকের কথা বললে অনেকের হয়তো বেশি পছন্দ হবে না, তবে a beautifully decorated dish of elephant ear steam served with grated coconut বললে নামটা একটু বিদেশি বিদেশি হবে, তখন আবার কচুর কদর একটু বেড়ে যেতেও পারে। যাই হোক, বাঙালি হিসাবে অতি পরিচিত প্রাচীন নামেই ডাকি, তা হলো কচু শাক। কচু শাক একটু মোটা মোটা করে কেটে নিও। সরু সরু কচু শাক খুব ভালো হয় না, তবে কচু শাক কেটে নেওয়ার পদ্ধতি জানাটা খুব দরকারি, না হলে রান্নাটাও ভালো হবে না, আবার গালেও লাগবে। প্রথমে ডাঁটাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নাও, অনেকটা এরকমভাবে। এরপর উপরের সবুজ রঙের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পালা। বটি কিংবা ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপর ছোট ছোট টুকরো করে নাও। দেখতে অনেকটা হলেও রান্না করার পর কিন্তু এর পরিমাণ অনেকখানি কমে যাবে। কচু শাকে নারকেল দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তবে যারা নারকেল খেতে চাও না বা খেলে অসুবিধা হয় তারা নিশ্চিন্তে এড়িয়ে যেতে পারো। ইলিশ মাছের মাথাটা আমি আগেই ভেজে রেখেছি। অবশ্য ইলিশের বদলে চিংড়ি বা চিংড়ি না থাকলে কোনো মাছ ছাড়াই কচু শাক রাঁধা যায়। স্বাদের পার্থক্য অবশ্য এক্ষেত্রে থেকেই যাবে। এবার নারকেলগুলো কুচিয়ে নেওয়ার পালা। তারপর মিক্সিতে বেটে নেব। সবার আগে কচু শাককে ভাপিয়ে নিয়ে জল ফেলে দিতে হবে। এটা তোমরা চাইলে কড়াতেও করতে পারো, তবে আমার হাতে কম সময় ছিল বলে প্রেসার কুকারে করলাম। কিন্তু ভাপিয়ে নেওয়ার সময় একটা ব্যাপারে খেয়াল রেখো, কচু শাক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে, তাই প্রেসারে বসালেও ছোট্ট বাটির অর্ধেক বাটির মতো জল দিও। প্রেসারের 3টে সিটি যথেষ্ট। এই ফাঁকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো কেটে নাও। সিদ্ধ হয়ে যাওয়া কচু শাক থেকে পুরো জলটা বাদ দাও, আর ওই বাদ দেওয়া জলকে কোনোভাবেই কাজে লাগাবে না, তাহলে কিন্তু গলা ধরতে পারে। মশলাপাতি খুব সামান্য, গোলমরিচের গুঁড়ো, ধনে, জিরে আর হলুদ গুঁড়ো। এরপর কড়াইতে অল্প তেল দাও। কচু শাক অনেক রকমভাবে রাঁধা যায়, তবে আমার এই প্রসেসটা ফলো করলে যে গলা ধরবে না সে কথা হলপ করে বলতে পারি। কড়াইতে তেল দিয়ে সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দাও। পরিমাণ মতো লবণ দিয়ে দাও। এবার এভাবে বেশ খানিকক্ষণ নাড়তে থাকলে দেখবে বেশ অনেকটা জল বেরোচ্ছে কচু শাক থেকে। এই জল যত সময় না শুকিয়ে আসবে তত সময় কিন্তু নাড়তে থাকতে হবে। এক সময় দেখবে শাকগুলো বেশ মিহি হয়ে মিশে গেছে, তখন বুঝবে এই পর্ব শেষ হলো। এরপর যেতে হবে পরের পর্বে। কড়াইতে আবার অল্প তেল দিয়ে তাতে কাঁচা জিরে ফোড়ন দাও। এরপর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচোনো পরিমাণ মতো দাও। 2-3 কোয়া রসুনকে কুচি কুচি করে কেটে বা বেটে নিতে পারো। পেঁয়াজগুলো অল্প হয়ে এলে তাতে নারকেল কোড়া দাও 2 চামচের মতো। তারপর একটু নেড়ে চেড়ে কচু শাক যোগ করো।
তারপর ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দাও। ভেজে রাখা বলেই মাছের মাথাটা আমি একটু দেরিতে দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই যোগ করতে পারো। এরপর অল্প আঁচে নেড়ে চেড়ে নারকেল কোড়া যোগ করো আবার 2 চামচ মতো, আর অবশেষে গোলমরিচের গুঁড়ো। ভিডিওটা করার সময় গোলমরিচের গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, অবশ্য পরে সেটা যোগ করে ম্যানেজ করে নিয়েছিলাম। তবে কচু শাক রান্না করার সময় একটা জিনিস সবসময় খেয়াল রেখো, সেটা হলো আঁচটা কিন্তু সবসময় অল্প থেকে মাঝারি জোরের মধ্যেই রেখো। এরপর আর কি, সার্ভ করে নেওয়ার পালা। নারকেলের যে মালাটা পড়েছিল, তাহলে সেটাতেই কচু শাকগুলো দিয়ে দেখি কেমন লাগে। বেশ ভালো লাগছে দেখতে। অবশ্য তোমরাই জানিও কেমন লাগছে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না।